হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরো ভিডিওটি দেখা হলে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করবেন। তো যাই হোক, আমি ইউটিউবে একদমই নতুন ভিডিও দেওয়া শুরু করছি। অবশ্যই আপনারা ভালোবেসে আমাকে পাশে রাখবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো আজকে আমি চিজ ছাড়া কিভাবে পিৎজা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ডিটেলস ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি সামান্য একটু তেল দিয়ে 1 চামচের মতো ময়দা দিয়েছি। ওইটাকে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেন এখানে আমি ভাজার পর 1 কাপ মতো গুঁড়া দুধ দিয়ে 1 কাপ পানির সাথে মিক্সড করে সেই দুধটা আমি সেই ময়দার মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি, সাথে আমি চিলি ফ্লেক্স আর একটা ম্যাজিক মশলা আর সাথে কিছু গোলমরিচ অ্যাড করেছি। তো এই মিশ্রণটা সম্পূর্ণ ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে, যাতে করে কোনো লাম্পস না বাঁধে। সাথে আমি একটু চিনিও অ্যাড করেছিলাম যখন আমি দুধটা মিক্সড করেছি, গুঁড়া দুধটা, সাথে আমি একটু চিনিও অ্যাড করেছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে। তো ওদিকে আমার মাংসটা রেডি করা হচ্ছে। তো এই তো আমার সসটা প্রায় হয়ে যাচ্ছে। এটা একদমই অনেকে চিজ না থাকলে পিৎজা বানানোর কথা ভাবতেই পারে না, তো তাদের জন্য খুব সুন্দর একটা সলিউশন। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার সসের ঘনত্বটা যখন এরকমের মধ্যে আরও কিছুটা ঘন হবে, দেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঠিক এটা হয়ে যাবে। তো এদিকে আমি মাংসটা কিভাবে প্রিপারেশন করেছি সেটাই একটু বলে দিচ্ছি। তো ফার্স্টে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, তো সেগুলোকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেন এখানে আমি আদা রসুন পেস্ট, একটু লবণ, গোলমরিচ, সাথে সয়া সস, টমেটো সস, একটু চিলি ফ্লেক্স, গোলমরিচ, এগুলো সব কিছু দিয়ে, আসলে এগুলো আমরা সবাই পারি, তো যাই হোক একটু বলে দিলাম আর কি। যদি নতুন কোনো রাঁধুনি আমার এই রেসিপিটা দেখেন তাদের জন্য আর কি ভালো হবে। তো সব কিছু ম্যারিনেট করে আমি এটা 1 দিনের মতো রেখে দিয়েছিলাম গতকাল। তো আজকে আমি বানাচ্ছি। তো এখানে বেশ কিছুটা পেঁয়াজও আমি কেটে নিয়েছি, যাতে করে খেতে একটু ভালো লাগবে এই আর কি। তো যাই হোক, আমি এটাতে এই মাংসটা প্রিপারেশন করেছিলাম যে আমি বার্গার তৈরি করব। তো বাচ্চারা বলল যে বার্গার খাবে না, পিৎজা খাবে। তো ভাবলাম যে চিজ ছাড়া কিভাবে পিৎজা তৈরি করব। তো এই একটা আপুর ভিডিওতে দেখেছি যে এভাবে পিৎজা তৈরি করলে খেতে ভালো হয়। তো আমিও ভাবলাম কেন নয়, একটু ট্রাই করি। তো যাই হোক, দেন আমি এখানে পিৎজার জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটা কিভাবে করছি সেটাও একটু বলে দিচ্ছি আপনাদেরকে। তো আমিও এখানে পিৎজার ডোর জন্য ইস্ট নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো একটু চিনি, একটু লবণ, আর তেল। জাস্ট এইটুকু দিয়েই আমি পিৎজার ডোটা তৈরি করেছি। এই তো পিৎজা ডোটা আমি করে রেস্টে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেকের মতো। দেন পিৎজার ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, ওইটার আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। এখানে আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস থেকে থাকে তাহলে আপনারা সেটাও অ্যাড করতে পারেন। তো তারপর আমি এখানে আমার হাতে তৈরি করা যেই চিজের অল্টারনেট যেটা করেছিলাম সেটা আমি একটু স্প্রেড করে দিচ্ছি। তো দেন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর চিকেনগুলো খুব ভালো করে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে।
বাইরে থেকে যখন আমরা কিনে খাই তখন কিন্তু চিকেনের পরিমাণটাও একদম কম থাকে, সব কিছুই। তো বাহিরেরটার মতো তো আর ঘরেরটা হবে না, ঘরেরটা একটু বেশি স্পেশাল হতে হবে। যদি টেস্ট একটু কমও হয়, হেলদি কিন্তু হয়। তো যাই হোক, আমার বাচ্চারা আবার আমার বাসায় বানানো আমার হাতের এইসব পিৎজা, বার্গার এগুলো খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা হচ্ছে চিজের জন্য পিৎজা তৈরি করতে হচ্ছে সমস্যা হয়, তো তারা হচ্ছে এই টিপসটি ফলো করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে আশা করি আমি ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি কিছু পেঁয়াজ একটু কেটে সুন্দর করে হচ্ছে রিং স্টাইলে দিয়ে দিচ্ছি, সাথে আমি কয়েকটা স্লাইস টমেটো দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পর আমার হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করা ছিল কিছু ক্যাপসিকাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। আসলে পিৎজার মধ্যে ক্যাপসিকাম না দিলে মনে হয় যেন আসল টেস্টটা আর আসল যে স্মেলটা আসে না। তো সেজন্য হচ্ছে আমি কিছু ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। এই তো সব কিছুই আমার দেওয়া শেষ। যারা এতক্ষণ ধরে আমার ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভিডিও মেক করা খুবই কষ্টকর। যারা হচ্ছে ভিডিও মেক করে তারাই একমাত্র জানে। আর কিছু মানুষ আছে যে একটা ভিডিও করে ছেড়ে দিলেই তো হলো, এরকম মনে করে। আসলে এক একটা ভিডিওর পেছনে আমাদের অনেক অনেক কষ্ট করতে হয়। একটা জিনিস তৈরি করার সময় এই দিকে একটু ছোট্ট করে বলে দিই, আমি এখানে কিছুটা অরিগানো ছিটিয়ে দিয়েছি, সরি। তো আরও কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। তো একটা ভিডিও করার পেছনের কাহিনীটা আসলেই অনেক কষ্টের। আপনি যখন একটা রান্না বান্না বা যেটাই করতে যাবেন, আপনি যখন ভিডিও করতে যাবেন, সেখানে আপনার কাজটা যদি আপনার কমপ্লিট করতে 10 মিনিটস লাগে, সেখানে আপনার 20 to 30 মিনিটস লাগবে। আসলে ভিডিওটা করতে গেলে আসলে এরকম হয়। তো সময় নিয়ে হচ্ছে আমাদের যে কোনো ভিডিও যদি আমরা মনে করি যে আমি এই ভিডিওটা আজকে হচ্ছে এই কাজটা আমি আজকে ভিডিও করব, তো সেজন্য আমার ওইভাবে হাতে টাইমটা নিয়েই হচ্ছে আমাকে শুরু করতে হয়। তো যাই হোক, আমার তো পিৎজা প্যান নাই, আমি সবসময় এইভাবেই চুলায় হচ্ছে এইভাবে পিৎজা তৈরি করি। তো আমি এই হাঁড়িতে হচ্ছে সরাসরি আমি প্লেটটা আমার ভিতরে ঢুকে যায় না, আমার হাঁড়ি আর প্লেট দুটো হচ্ছে একদম সেম সাইজের ছিল। তো হচ্ছে আমার হচ্ছে প্লেটটা আমার প্যানের উপরেই বসিয়ে দিয়েছিলাম, তারপর হালকা আছে বসিয়ে দিয়েছি, হচ্ছে আমার পিৎজাটা হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো আপনারা যদি চান তাহলে এভাবে খুব সহজে হাতের কাছে থাকা সবগুলো উপকরণ দিয়ে হচ্ছে আপনি হচ্ছে বাসায় পিৎজা তৈরি করে ফেলতে পারবেন। আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি, আশা করছি এইসব সব উপাদানগুলোই হচ্ছে আমাদের সবার কিচেনেই থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে পরের দিনের একটা ভিডিও। আমি হচ্ছে কিছু গাছ লাগানোর জন্য বেরিয়ে পড়েছি, নার্সারিতে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে নার্সারিতে এসে আমি ভেবেছি যে আমি কিছু হচ্ছে সবজি গাছ লাগাবো। তো এসে দেখলাম যে এখানে কোনো সবজি গাছ নাকি নেই। তো যেগুলো আছে সেগুলোও ভালো হবে না। এখানের যে নার্সারির লোক ছিল তিনিই বলেছেন। তো উনি বলল যে আপনি কিছু বীজ নিতে পারেন, বীজ নিয়ে আপনি হচ্ছে চারা তৈরি করে সেভাবে হচ্ছে করতে পারেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে। তো ওনার কাছ থেকে কিছু বীজ নিয়ে আসলাম। তো বীজগুলো লাগাবো, কিভাবে লাগাবো সেটাও বুঝতেছি না, এখন আমি ইউটিউবে বসে বসে দেখছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।